নমস্কার বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদের দেখাবো লাউ শাক চচ্চড়ি। এবার কি দিয়ে করব সেটাও তোমাদের দেখাচ্ছি। লাউ শাকটা নিয়েছি কিন্তু কেটেছি, দেখানো হয়নি, ভুল হয়ে গেছে। এখন দেখো লাউ শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর কি দিয়ে বানাবো তার জন্য দেখো আলু আর ওই গাঁটি কচু, ঝিঙে, বেগুন কেটে যে লাউ শাকটা বসাবো তার জন্য বড়িও ভেজে নিয়ে দিয়ে দিলাম। এবার দেখো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। এবার ওগুলো একটু ভাজা হয়ে গেল, একটু জল দিয়ে দিচ্ছি। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটু নুন। হয়ে গেল আমার পালং শাক চচ্চড়ি। এবার শাকটা দেবো। শাকটা দিয়ে কষলে না, লাউ শাকের ডাঁটা লাউ বেশি সেদ্ধ হলে টক লাগে। এর জন্য আমি শাকটা এখন দিয়ে দেবো। এই যে পালং শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু কাঁচা লঙ্কা বাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। দেখো আমি এবার লাউ শাকটা ঢেকে দিয়েছিলাম, এবার খুলে দিই। হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। চচ্চড়িটা এখন নামাবো তো। এবার বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। তোমরা এবার করে খেয়ে দেখবে। এখন তো শীতের দিন, এই লাউ শাকের মধ্যে পালং শাক দিলেও খুব ভালো। দেখো আমার লাউ শাক চচ্চড়ি রেডি, আমি নামিয়ে ফেলেছি। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, কেমন লাগে আমাকে জানাবে, পাশে থাকবে। টাটা।